দর্শক, শৈশবে স্কুলের পাঠ্য বইয়ের পড়া কাজলা দিদির কবিতায় এক হারিয়ে যাওয়া বোনকে ফিরে পাওয়া হৃদয়ে ন্যাংরানো আকৃতির কথা মনে আসে নিশ্চয়ই। হ্যাঁ দর্শক, কবি যতীন্দ্রমোহন বাগচি তার বিখ্যাত কবিতা কাজলা দিদির যে দিঘির পাড়ে বসে রচনা করেছিলেন। আজ আমি যাচ্ছি ঐতিহাসিক সেই দিঘি দর্শন করতে। পঞ্চগড় শহর থেকে পঞ্চগড় টুনিরহাট সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। দেখতে দেখতে কত্তোয়া ব্রিজ তামলা বাজার পেছনে ফেলে আমি হাজির হলাম পঞ্চগড়ের বদা উপজেলার কামাত কাজল দিঘির এলাকায়। ঐতিহাসিক কাজল দিঘির পাড়ে প্রখ্যাত কবি যতীন্দ্রমোহন বাগচি স্মৃতির ধন্য এই দিঘি পঞ্চগড় তথা উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য এক নিতল আধার। বদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে হারিজা কাজল দিঘির মৌজার প্রায় 26 একর জায়গা জুড়ে ঐতিহ্যবাহী এই দিঘিটির অবস্থান। দিঘির চারপাশের আয়তন 11.3 একর এবং জল মহালয়ে 15.30 একর। কে কবে কখন এই দিঘিটি খনন করেছিলেন তা সুস্পষ্ট ইতিহাস জানা যায় না। পুরাকালে বিভিন্ন সময়ে খননকৃত ঐতিহাসিক দিঘির অনেকগুলোর সঙ্গে জড়িয়ে আছেন নানান চিত্রাকর্ষক ঘটনা ও কিংবদন্তি। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই সেটা বিখ্যাত কাজল দিঘি। এই দিঘির পাড়ে বসে কবি যতীন্দ্রমোহন বাগচি কাজলা দিদির বিখ্যাত কবিতাটি লিখেছিলেন। দর্শক, চলুন ঘুরে আসি ইতিহাসের আনিগা থেকে জেনে নি কাজল দিঘির সেই না জানার ইতিহাস। জনশ্রুতি আছে বহুকাল আগে এই দিঘির দক্ষিণ পাশে বাস করতেন এক রাজা। তার ছিল 7 পত্নী, কিন্তু রাজা ছিলেন নিঃসন্তান। একবার এক সন্ন্যাসী ছোট রানীকে 3টি ফল উপহার দিয়ে খেতে বললেন, যা খেলে নাকি ছোট রানী কন্যা সন্তান লাভ করবেন। এই কথা জানাজানি হলে সতীনদের ষড়যন্ত্রের কারণে ফল খেতে পারেন না ছোট রানী। উপায়ন্ত না দেখে অদৃষ্ট পড়ে থাকা ফলের খোসাগুলো ভক্তি সহকারে ভক্ষণ করেন ছোট রানী। সন্ন্যাসীর আশীর্বাদে তাতে সন্তান সম্ভাবনা হন তিনি। যথা সময়ে ছোট রানীর কোলে জুড়ে আসেন এক ফুটফুটে কন্যা সন্তান। গোটা রাজ্যে জুড়ে যায় আনন্দের বন্যা। কন্যার নাম রাখা হয় কাজলিনী। কন্যা সন্তানের আগমনে বেশ আনন্দের মধ্যে কেটে যাচ্ছিল তাদের দিনগুলি, কিন্তু অনাবৃষ্টির কারণে ভয়াবহ খরায় রাজ্য জুড়ে হঠাৎ করে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। চারদিকে পানির অভাবে খাও খাও করতে থাকে। এমন অবস্থায় রাজ্যের পানি সংকট দূর করতে সেই সন্ন্যাসীর পরামর্শে রাজা খনন করলেন এক প্রাপ্ত দিঘি। কিন্তু অবাক করার বিষয় হলো, অত্যন্ত গভীর করে খনন করার পরও দিঘিতে কোনো পানি উঠল না। এই অবস্থায় রাজা পুনরায় সেই সন্ন্যাসীর সৌরানো পূর্ণ হবেন পরামর্শ চাইলেন। সন্ন্যাসী গম্ভীর মুখে জানালেন, জল দেবতাকে তুষ্ট করতে হবে, আর সে কাজ করতে পারবে কেবল রাজকন্যা কাজলিনী স্বয়ং। সন্ন্যাসীর কথা শুনে অজানা এক শঙ্কার রাজার বুক কেঁপে উঠল, কিন্তু তিনি নিরুপায়, কারণ প্রজাকুল পানির জন্য তাকিয়ে আছে চারদিকে। অবশেষে রাজকন্যা কাজলিনী পূজার নৈবেদ্য হাতে পায়ে হেঁটে ধীরে ধীরে পুকুরের মাঝখানে দাঁড়ালেন। ভক্তি ভরে অঞ্জলি প্রদান করলেন জল দেবতার উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে চারদিকে কোলে কোলে উঠে এলো জলধরা। সেই জলধরা গ্রাস করলো কাজলিনীকে। পুকুর থেকে উঠে আসতে পারল না কাজলিনী। রাজকন্যা এই মর্মান্তিক দেখে পুকুর পাড়ে শত শত মানুষের হৃদয় বিলিপ্ত করার পানিতে অলিতে গলিতে হলো আকাশ বাতাস, কিন্তু শেষ রক্ষা হলো না, প্রাণী বাঁচল না রাজকন্যা কাজলিনী। অতঃপর রাজা কাজলিনীর স্মৃতিকে অক্ষময় করে রাখতে এই দিঘির নাম দেন কাজল দিঘি, যা আজও রাজকন্যা কাজলিনীকে স্মৃতি অমর করে রেখেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।